প্রশ্নটি খুবই সংবেদনশীল ও জটিল, কারণ এটি শুধুমাত্র সামরিক ও শক্তির তুলনাতেই সীমাবদ্ধ নয়। এতে রাজনৈতিক, কূটনৈতিক, অর্থনৈতিক ও আঞ্চলিক প্রভাবসহ অনেক বিষয়ের সম্পর্ক রয়েছে। তবুও সামরিক এবং বাস্তব দৃষ্টিকোণ থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা যাক। বলছিলাম ইরান ও ইসরায়েলের যুদ্ধের ব্যাপারে। সামরিক শক্তির তুলনা যদি করা হয়, ইসরায়েলের অত্যন্ত উন্নত প্রযুক্তি, বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যেমন আয়রন ডোম, ডেভিড ফ্লাইং এর মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে তাদের। যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি সমর্থন ও আধুনিক অস্ত্র সরবরাহ করছে তারা। নিউক্লিয়ার অস্ত্র ইসরায়েল কখনো প্রকাশ করেনি বা স্বীকার করেনি, কিন্তু বিশেষজ্ঞদের মতে তাদের নিউক্লিয়ার পারমাণবিক বোমা ভান্ডার অনেক বেশি রয়েছে। ছোট আকার হলেও অত্যন্ত প্রশিক্ষিত সেনাবাহিনী এবং কার্যকর গোয়েন্দা সংস্থা রয়েছে ইসরায়েলের, এর মধ্যে মোসাদ অন্যতম। ইরান বিশাল সেনাবাহিনী, বহুল সংখ্যক সেনা রিজার্ভ ফোর্স রয়েছে তাদের। ব্যালিস্টিক মিসাইল প্রযুক্তিতে অগ্রগামী, বিশেষ করে মধ্যপ্রাচ্য ভয় ধারণার ক্ষমতা রাখে তাদের এই ব্যালিস্টিক মিসাইল। তাছাড়াও প্রক্সি ফোর্স রয়েছে তাদের, এর ভিতরে হিজবুল্লাহ, হুতি, সিআরজি, কুদস ও ফোর্স রয়েছে ইরানের পক্ষে, যারা প্রক্সি যুদ্ধতে ইরানকে অনেক এগিয়ে রাখে। আধুনিক বিমান বা আকাশ প্রতিরক্ষা প্রযুক্তিতে ইসরায়েলের তুলনায় পিছিয়ে রয়েছে ইরান। এবার যদি আমরা ভৌগোলিক বা কৌশলগত দিক আলোচনা করি, ইসরায়েল ও ইরানের মাঝে সরাসরি সীমান্ত নেই, তাই এটি সরাসরি পূর্ণাঙ্গ যুদ্ধ চালানোর মতো কঠিন হবে। যুদ্ধ হলে এটি প্রক্সি বা ক্ষেপণাস্ত্র যুদ্ধের দিকে ঝুঁকবে বেশি, যেটা আমরা অলরেডি দেখতে পাচ্ছি। ইসরায়েলের আকাশপথে ইরানের উপর আক্রমণ করতে পারলেও দূরত্বের কারণে তা কঠিন ও ঝুঁকিপূর্ণ রয়ে যাবে। সম্ভাব্য ফলাফল যদি বলা হয়, দীর্ঘমেয়াদে যুদ্ধ হলে ইরান জনসংখ্যা, ভূখণ্ড এবং প্রাকৃতিক সম্পদের দিক থেকে শক্তিশালী হবে, তবে সীমিত সংঘাতে ইসরায়েলের প্রযুক্তিগত ও কৌশলগত শ্রেষ্ঠত্ব তাকে প্রাথমিক সাফল্য দিতে পারে, তবে ইসরায়েলের ক্ষতির পরিমাণটাও অনেক বেশি হবে। আন্তর্জাতিক প্রভাব। যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, সৌদি আরব, তুরস্ক অনেক দেশই সরাসরি বা পরোক্ষভাবে জড়াবে, যেটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ধাবিত হতে পারে। বিশ্বব্যাপী তেল, গ্যাস ও বাজারে বিরাট প্রভাব পড়বে এবং এর দাম প্রচুর পরিমাণে বেড়ে যাবে। যুদ্ধের ক্ষতি উভয় দেশের জন্য ভয়াবহ হবে। মানবিক সংকট সৃষ্টি হবে, মধ্যপ্রাচ্যে আরও অস্থির হয়ে উঠবে এই যুদ্ধের কারণে। আমরা যদি সারসংক্ষেপ বলি, ইরান ইসরায়েলের সাথে টিকতে পারবে কিনা এর নির্ভরতা যুদ্ধের ধরন ও সময়কাল এবং আন্তর্জাতিক প্রক্রিয়া এবং প্রযুক্তির ব্যবস্থার উপর নির্ভর করে। স্বল্পমেয়াদ বা প্রযুক্তিভিত্তিক সংঘর্ষে ইসরায়েলের এগিয়ে থাকবে এবং দীর্ঘমেয়াদী এবং প্রক্সি যুদ্ধের ক্ষেত্রে ইরান কিছুটা সুবিধাজনক অবস্থান থাকতে পারে। তবে এই ধরনের যুদ্ধে শুরু হলে শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, মধ্যপ্রাচ্য বিশ্ব রাজনীতিতে এর ভয়াবহ প্রক্রিয়া পড়বে।